সোজা হাঁটতে থাকো, একটা দেওয়াল দেখতে পাবে। ভেতরে ঢুকে যাও, সেই দেওয়ালটার একটা রাস্তা পাবে। চলে যাবে এমন একটা জায়গায় যেখানে সব কিছু অদ্ভুত। বলা ভালো, দেওয়ালের ভেতরে একটা আলাদাই পৃথিবী। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। এমন একটা জায়গা যেখানে মানুষকে দেখতে ঠিক মানুষের মতো নয়, এবং মানুষ নড়াচড়া করে না, চুপচাপ পাথরের মতো বসে থাকে। মানুষের শরীর থেকে নাকি খাবারও পাওয়া যায়। কখনো কখনো দেখা যায় ফ্রিজের ভেতরে কারো মাথা কেটে সযত্নে রেখে দেওয়া হয়েছে। 2026 সালের অন্যতম ভাইরাল একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি আজ। কাহিনী এমন যেটা মাথা থেকে বেরোবে না। তোমার ঘরের দেওয়াল আজ থেকে রহস্যময় লাগবে তোমার কাছে এই ভিডিওটা দেখার পর। এর বেশি কিছু বলছি না। মাত্র কিছুদিন আগে রিলিজ হওয়া একটা বহু আলোচিত ভাইরাল মুভি এএসডি স্টোরি প্রেজেন্টস ব্যাকরুমস। মুভি শুরু হয়, দেখা যায় নারেন ওয়ার্নে নামের এই লোকটাকে। সে আসিঙ্ক নামের একটা রিসার্চ কোম্পানিতে গবেষক হিসাবে কাজ করত। বর্তমানে দেখা যায় সে একটা অদ্ভুত জায়গায় হারিয়ে গেছে। জায়গাটার নাম ব্যাকরুমস। নারেন পুরো জায়গাটা রেকর্ড করতে শুরু করে। জানা যায় তাকে তার কোম্পানি থেকে নাকি এখানে পাঠানো হয়েছে বিশেষ কোনো একটা কাজে। দেখা যায় ব্যাকরুমসের চারদিকে একটার পর একটা রুম, অনেক রুম এখানে, যেন এক একটা গোলক ধাঁধা, কোনো শেষ নেই। নারেন এখানে এসে ফেসে গেছে। হঠাৎ সে প্রচণ্ড ভয় পেয়ে দৌড়তে শুরু করে। নারেন রেডিওর মাধ্যমে কোম্পানির সাথে যোগাযোগ করে। তাদেরকে বলে, আজ আমি অনেক দূর অবধি চলে এসেছি। এর আগে আমি এত দূর অবধি কখনো আসিনি। অদ্ভুত ব্যাপার, আমি জানি না এখানে কি হচ্ছে। আমি এখান থেকে বেরোতেও পারছি না। আরও অদ্ভুত ব্যাপার, আমার মনে হচ্ছে কেউ আমার পিছু করছে। তোমরা তাড়াতাড়ি আমাকে বাঁচাও। যদিও ওপার থেকে কোনো উত্তর আসে না। নারেন ভয় পেয়ে যায় এবং রুম থেকে বেরোনোর চেষ্টা করে। সে আরও আগে যেতে শুরু করে। একসময় পৌঁছে যায় একটা সরু টানেলে, যেদিক দিয়ে কিছুক্ষণ আগে একটা পায়রা উড়ে এসেছিল। এমন সময় আচমকা সে টানেলের মধ্যে একটা অদ্ভুত ছায়া মূর্তি দেখতে পায়। সে ভয়ে পালাতে শুরু করে। ছায়া মূর্তিটাও তার পিছু নেয় এবং শেষ পর্যন্ত তাকে ধরে এবং তার ওপরে হামলা করে দেয়। দৃশ্য পাল্টায়। জানা যায় এটা ছিল ব্যাকরুমস থেকে উদ্ধার করা একটা ফুটেজ, একটা ভিডিও ফুটেজ, যেটা নারেন রেকর্ড করেছিল এবং এটা আসিঙ্ক কোম্পানির বিজ্ঞানীরা দেখছিল। দৃশ্য আবার পাল্টায়। দেখা যায় এই মেয়েটার নাম মেরি। সে একজন থেরাপিস্ট। কারণ মানসিক কোনো ধরনের সমস্যা থাকলে সে থেরাপির মাধ্যমে ঠিক করে। মেরি এসেছে তার ছোটবেলার বাড়িতে। আজ বাড়িটা ভাঙা হচ্ছিল। বাড়ির উঠোনে প্রিন্ট করা আছে মেরি এবং তার মায়ের হাতের ছাপ, যা তারা ছোটবেলার স্মৃতি হিসাবে এখানে প্রিন্ট করিয়ে রেখেছিল। কিছুদিন পর মেরির সঙ্গে দেখা করতে আসে এই লোকটা, নাম ক্লার্ক। সে একটা ফার্নিচারের দোকান চালায়, তবে সে তার জীবনে খুশি নয়। সে হতে চাইতো একজন আর্কিটেক্ট, যদিও সে হতে পারেনি। এখন তার ব্যবসা খুব একটা ভালো চলছে না, তাই সে নেশা করতে শুরু করেছে। এমনকি কিছুদিন আগেই তার স্ত্রী বারবারার সঙ্গে তার ঝামেলা হয় এবং তার স্ত্রী তাকে ঘর থেকে বের করে দেয়। সে মেরির কাছে থেরাপি নিতে এসেছে। মেরিকে সবটা বলার পর মেরি বলে, আমরা অনেক সময় এমন ভুল করে থাকি, সেই ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তুমি নিজের স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নাও। তুমি ভাবো আমি তোমার স্ত্রী, আমার কাছে ক্ষমা চাও। ক্লার্ক তার ভুল স্বীকার করে না এবং সব দোষ তার স্ত্রীর ওপরেই দিয়ে দেয়। ক্লার্ক বলে, যেদিন আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল সেদিন আমি নেশা করেছিলাম। আমার স্ত্রী বারবারা তখন ঘুমোচ্ছিল, কিন্তু ভুল করে আমার হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে যায়। বারবারা নিচে আসে, আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়, আমাকে ঘর থেকে বের করে দেয়। যাই হোক, ক্লার্ক এরপর নিজের দোকানে ফিরে আসে। তাকে দেখা যায় জলদস্যুর পোশাক পরে দোকানের জন্য একটা বিজ্ঞাপন শ্যুট করছিল সে, এবং সেটা শ্যুট করছিল দোকানের ম্যানেজার ক্যাট এবং তার বয়ফ্রেন্ড ববি। একটু পর সে একজন ইলেকট্রিশিয়ানকে ডাকে। আসলে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার পর ক্লার্ক এখন প্রতিদিন বেসমেন্টেই থাকে। কিছুদিন ধরে বেসমেন্টের লাইটে কিছু সমস্যা দেখা দিয়েছে। ক্লার্ক এবং ইলেকট্রিশিয়ান লক্ষ্য করে যে ফিউজ বক্সের বেশিরভাগ সুইচ স্বাভাবিক ডিরেকশনে নেই, অন্যদিকে কেমন রয়েছে। ইলেকট্রিশিয়ান বলে, এই ফিউজ বক্স দিয়ে কিন্তু কারেন্ট যাবে না। আমার মনে হয় বাক্সের ভেতরে কিছু একটা আটকে আছে। পরের দিন রাতে সে যখন বেসমেন্টে শুয়ে টিভি দেখছিল, হঠাৎ করে টিভির মধ্যে একটা ভিডিও রেকর্ডিং চালু হয়ে যায়। রেকর্ডিংটা ছিল ব্যাকরুমসের। দেখা যায় দরজার পাশে দাঁড়িয়ে একটা ছায়া মূর্তি, আর হঠাৎ টিভিটা বন্ধ হয়ে যায়। অদ্ভুতভাবে আলো জ্বলতে নিভতে শুরু করে। সে ফিউজ বক্স ঠিক করতে যায় এবং পুরো দোকানের লাইট চলে যায়।
ক্লার্ক বেসমেন্টে ফিরে যাওয়ার সময় হঠাৎ করে দেওয়ালের মধ্যে লক্ষ্য করে একটা সরু ফাটল, যার ওপার থেকে আলো আসছিল। কৌতূহলবশত দেওয়ালের কাছে যায় এবং দেওয়ালে হাত দিতেই হঠাৎ ক্লার্ক দেওয়ালটার ভিতরে ঢুকে যায়। মানে সে দেওয়ালের ওই পারে চলে যায় এবং সোজা গিয়ে পড়ে ব্যাকরুমে। ক্লার্ক চারিদিকে শুধু দেখতে পায় এক গাদা ফার্নিচার এবং সেই ফার্নিচারগুলো অদ্ভুতভাবে ভুলভালভাবে সাজানো। আসলে ব্যাকরুম ছিল এমন একটা জায়গা যেখানে মানুষ তাদের বিভিন্ন স্মৃতি, যেমন ভয়ের স্মৃতি, দুঃখের স্মৃতি, অপরাধবোধ, এই সব কিছুকে ব্যাকরুমের মধ্যে দেখা যায়। আরও সহজ ভাষা বলতে গেলে, মনে করো আমি একটা খুনি, আমার খুনের মানসিকতা আছে, আমি মানুষ দেখলে মারতে ইচ্ছে করে এবং সেই খুন করার পরে আমার মধ্যে ভয়ও থাকে যে আমি ধরা না পড়ে যাই। এই যে খুন করার মানসিকতারও একটা অপরাধবোধ এবং ধরা পড়ার ভয়, এই সমস্ত কিছু আমি ব্যাকরুমের মধ্যে গেলে দেখতে পাবো। অর্থাৎ ব্যাকরুম এমন একটা জায়গা যেখানে মানুষের বিভিন্ন অনুভূতি বা ইমোশন, সেটা ভয় হোক, দুঃখ হোক, সেই সমস্ত কিছুকে মানুষ সরাসরি দেখতে পারে। আর ক্লার্ক যেহেতু ফার্নিচার বা আসবাবপত্রের দোকান চালাতো, তাই সে এই রুমের মধ্যে ফার্নিচার দেখতে পায়। ক্লার্ক এই জায়গাটা দেখে অবাক হয়ে যায়, পুরো ব্যাকরুম ঘুরে ঘুরে দেখতে থাকে। হঠাৎ সে একটা মৃত পায়রা দেখতে পায়, যেটা একসময় নারায়ণও দেখেছিল। এমন সময় কিছুটা দূর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে সেদিকে যায় ক্লার্ক। একটা রুমের সামনে খুঁজে পায় একটা কার্ডবোর্ড, যার মধ্যে লাগানো ছিল একটা স্পিকার এবং এই রুমের মধ্যে লাগানো একটা ক্যামেরা, যে ক্যামেরার ফুটেজটাই সে টিভিতে দেখতে পেয়েছিল। ক্লার্কের মাথায় কিছুই ঢোকে না, কি হচ্ছে এসব? সে তো তার দোকানের নিচে বেসমেন্টে ছিল, হঠাৎ করে এখানে কি করে এলো? সে আরও কিছুটা এগিয়ে গেলে খুঁজে পায় একটা সরু ভেন্ট, যেখানে রাখা ছিল একটা ব্যাগ। ক্লার্ক ব্যাগ খুললে খুঁজে পায় নারেনের ফেলে রাখা কিছু জিনিস এবং তার একটা আইডি কার্ড। ক্লার্ক ভেন্টের ভেতরে ঢুকে পড়ে এবং ঘরের অন্য পাশে গেলে পৌঁছে যায় আরও একটা রুমে। সে দেখে মেঝের মধ্যে আটকে রয়েছে জুতো, চেয়ার। অদ্ভুত লাগে ক্লার্কের, কি হচ্ছে এসব এখানে? তখনই সে আরও বেশ কয়েকটা সরু সরু ভেন্ট দেখতে পায়, যার মধ্যে ফার্নিচার বা আসবাবপত্র রাখা ছিল। ঠিক সেই মুহূর্তে দূরের একটা টানেল থেকে ভেসে আসে একটা পায়ের আওয়াজ। ক্লার্ক টানেলের কাছে গেলে দেখতে পায় এক অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী। প্রচণ্ড ভয় পায় ক্লার্ক। সে প্রাণপণে দৌড়তে থাকে, কিন্তু ব্যাকরুমস থেকে বেরোনোর কোনো রাস্তাই খুঁজে পায় না। যদিও অনেক কষ্টে শেষমেশে এই যাত্রায় বেঁচে যায় ক্লার্ক। সে বুঝতে পারে দেওয়ালের একটা নির্দিষ্ট জায়গা দিয়ে গেলেই শুধুমাত্র ব্যাকরুমস থেকে বেরোনো যায়। এমনকি ব্যাকরুমসের জিনিসও বাস্তব দুনিয়ায় নিয়ে আসা যায়। তবে অদ্ভুত ব্যাপার হলো, দোকানে ফিরে আসতেই দোকানের সরু ফাটলটা অদৃশ্য হয়ে যায়, যেটা দিয়ে সে ব্যাকরুমসে প্রবেশ করেছিল। তবে ক্লার্ক জানতো না যে সে যতক্ষণ অবধি ব্যাকরুমসে ছিল সেই পুরো সময়টা আসিং কোম্পানির বিজ্ঞানীরা তার ওপর নজর রাখছিল। ফিল নামের একজন বিজ্ঞানী সিক্রেট ক্যামেরার মাধ্যমে ক্লার্কের ব্যাকরুমসের ফুটেজ দেখতে থাকে। হতে পারে ব্যাকরুমসে ক্লার্ক যে ক্যামেরাটা দেখেছিল সেই কোম্পানির লোকেরাই হয়তো লাগিয়ে রেখেছে। পরের সপ্তাহে ক্লার্ক আবার মেরির সাথে দেখা করে এবং মেরিকে ওই অদ্ভুত ব্যাকরুমসের ব্যাপারে সবকিছু খুলে বলে। সে মেরিকে বলে, আমার বেসমেন্টের মধ্য দিয়ে এক অন্য দুনিয়ায় যাওয়া যায়, সেখানে সবকিছুই অদ্ভুত। এমনকি তাকে ব্যাকরুমসের একটা ম্যাপও দেখায়। যদিও মেরি ক্লার্কের কোনো কথাই বুঝতে পারে না। সে বলে, তুমি নিশ্চয়ই আবার নেশা করেছো, তাই ভুলভাল জিনিস দেখেছো। ওসব কিছু সত্যি না, কল্পনা। ক্লার্ক ক্যাট ও ববির বাড়ি যায় এবং তাদেরকে আজ রাতে ওভারটাইম করার কথা বলে এবং এটাও বলে, তোমরা যদি আজকে ওভারটাইম করো তোমাদেরকে বেশি টাকা দেব। সেটা এই জন্য বলে কারণ ক্যাটের কাছে ক্যামেরা আছে, আর ক্লার্ক চায় তাদেরকে নিয়েই ব্যাকরুমসে যাবে সে এবং ভিডিও করে মেরিকে দেখাবে প্রমাণ হিসেবে। ক্লার্কের কথা মতো বেসমেন্টের দেওয়ালের সামনে ক্যাট এবং ববি ক্যামেরা নিয়ে পৌঁছে যায়। ক্লার্ক তাদেরকে সবকিছু খুলে বলে যে কিভাবে দেওয়ালের ভেতর দিয়ে তারা ব্যাকরুমসে যেতে পারে। ক্লার্ক একসময় ব্যাকরুমসের ভেতরে চলেও যায়, সাথে ববি ও ক্যাট একইভাবে ব্যাকরুমসে এসে পৌঁছায়। ববি সবকিছুর ভিডিও করতে শুরু করে। এবারও সে চারদিকে অনেক আসবাবপত্র দেখতে পায় এবং তারা এসে পৌঁছায় এমন একটা রুমে যার নিচে রয়েছে আরেকটা গোপন রুম। ক্লার্ক ববিকে দড়ি বেঁধে সেই রুমটার মধ্যে পাঠিয়ে দেয় আর দড়ির আরেক প্রান্ত বেঁধে রাখে বিছানার সাথে। ববি সরু করিডর দিয়ে গোপন রুমে এসে পৌঁছায় এবং সে ওখানে লক্ষ্য করে অসংখ্য পুরনো জামা কাপড়। ঠিক তখনই সেখানে অদ্ভুতভাবে লাইট জ্বলতে নিভতে থাকে এবং তার নজরে পড়ে একটা ভয়ঙ্কর ছায়া মূর্তি। ববি ভয়ে চিৎকার করে বলে, আমাকে এখান থেকে তোলো, এখানে কিছু আছে। ক্লার্ক এবং ক্যাট তাকে টেনে তোলে, তবে কিছুক্ষণের মধ্যেই নিচে রুমে থাকা ওই প্রাণীটা ববির ওপর আক্রমণ করে এবং তাকে টেনে নিয়ে আসে নিচের রুমে।
ক্লার্ক এবং ক্যাট ববিকে বাঁচাতে চাইলেও টানাটানিতে তারা নিচের গোপন রুমটার মধ্যে পড়ে যায়। তারা দেখে মেঝের মধ্যে পড়ে রয়েছে রক্ত। বোঝা যায় প্রাণীটা ববিকে মেরে টেনে নিয়ে গেছে এই রুম দিয়েই। ক্যাট ববিকে খুঁজতে চলে গেলে ক্লার্ক ববির ক্যামেরা নিয়ে ক্যাটকে খুঁজতে খুঁজতে এসে পৌঁছয় একটা ক্রিসমাস ট্রির সামনে। অদ্ভুত ব্যাপার, সেই ট্রির পাশে একটা হুইল চেয়ারে বসা মানুষের মতো দেখতে ভয়ঙ্কর প্রাণীকে দেখতে পায়। ঠিক তখনই আরেকটা মেয়ে এসে তাকে তাড়া করতে শুরু করে। এই মেয়েটাও মানুষের মতোই দেখতে, কিন্তু আচরণ অদ্ভুত। দেখে মনে হচ্ছিল জম্বি জাতীয় কিছু একটা। ক্লার্ক মারাত্মক ভয় পেয়ে যায়, দৌড়তে শুরু করে এবং দৌড়তে দৌড়তে সে আটকে পড়ে ব্যাকরুমসের আরেকটা বন্ধ ঘরে। ঠিক তখনই দেওয়ালের ওপাশ থেকে সে ক্যাটের গলার আওয়াজ শুনতে পায়। ক্লার্ক ববির ক্যামেরা একটা টেবিলে রেখে দেওয়ালের কাছে গেলে সে ক্যাটকে দেখতে পায় না, কিন্তু ক্যাট ওপার থেকে পরিষ্কার ক্লার্ককে দেখতে পাচ্ছে। ক্যাট বলে, আমার সামনে একটা কাচের দেওয়াল আছে। কিন্তু ক্লার্ক তো কিছুই বুঝতে পারে না, কারণ তার সামনে কোনো কাচের দেওয়াল নেই, আছে কংক্রিটের দেওয়াল। ক্লার্ক বুঝতে পারে না যে এসব কিভাবে হচ্ছে। তারা দুজন একই দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছে, অথচ দুজনের দেওয়াল দুটো আলাদা কেন? এমন সময় টেবিল থেকে কেউ একজন ববির ক্যামেরাটা তুলে নেয় এবং দেওয়ালের উপাস থেকে ক্যাট চিৎকার করে ক্লার্ককে বলে, ক্লার্ক, তোমার পেছনে তাকাও, ওখানে কি কেউ আছে? কি হলো এরপর সেটা আর দেখানো হয় না, দৃশ্য পাল্টে যায়। কিছুক্ষণ সময় পর মেরি ক্লার্কের থেকে একটা অদ্ভুত ভয়েস মেল পায়। সেখানে ক্লার্ক জানায়, আমি আর ফিরব না, এখন থেকে আমি ব্যাকরুমসেই থাকবো। আমি এখানে একটা অদ্ভুত শান্তি পেয়েছি। ওদিকে ফিল টিভিতে ক্লার্কের দোকানের একটা বিজ্ঞাপন দেখলে সে বুঝতে পারে এই লোকটা সেই ব্যক্তি যাকে সে ক্যামেরার ফুটেজে ব্যাকরুমসে দেখেছিল। অবাক হয়ে যায় ফিল। ওদিকে ক্লার্কের কথা শুনে সে ভুলভাল কিছু করে ফেলেছে ভেবে মেরি তার দোকানে আসে এবং হোয়াইট বোর্ডে সে ব্যাকরুমের একটা ম্যাপ দেখতে পায়। সাথে দেওয়ালের একটা নির্দিষ্ট জায়গায় একটা দরজার মতো আউটলাইন, যেন ওখানে আছে এক অদৃশ্য দরজা। ম্যাপ ফলো করে দেওয়ালের ভেতর দিয়ে মেরিও ব্যাকরুমসে প্রবেশ করে। তবে এবার ব্যাকরুমস পুরো ফাঁকা, কোনো ফার্নিচার দেখতে পায় না। কারণ আগেই বলেছি, ব্যাকরুমস তৈরি হয় মানুষের স্মৃতি দিয়ে। তোমার মনের মধ্যে যে জিনিসগুলো বেশি থাকবে তুমি ব্যাকরুমসে সেগুলোই দেখতে পাবে। যেহেতু মেরি একজন মেন্টাল থেরাপিস্ট, সুতরাং সে কিছু দেখতে পায়নি। মেরি ব্যাকরুমস ঘুরে দেখতে থাকে এবং পৌঁছায় একটা দেওয়ালের সামনে। সেখানে সে জলদস্যুর মতো একটা অদ্ভুত ছবি আর আজব কিছু লেখা দেখতে পায়, যা অনেকটা ক্লার্কের দোকানের বিজ্ঞাপনের মতো দেখতে। বোঝা যায় এটা সেই প্রাণীর ছবি যে কিনা ববিকে মেরেছিল। কিছুক্ষণ পর মেরির সামনে এসে দাঁড়ায় ক্লার্ক, তবে সে আগের মতো নেই। অনেকদিন ধরে ব্যাকরুমসে থাকার জন্য সে পুরোপুরিভাবে বদলে গেছে। ঠিক তখনই আবার লাইট অদ্ভুতভাবে জ্বলতে নিভতে থাকে। পাশের করিডোর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসতে থাকে। বোঝা যায় ওই অদ্ভুত প্রাণীটা তাদের দিকেই আসছে। ক্লার্ক মেরিকে নিচু গলায় বলে, চুপ করে থাকো, ও আসছে। কিন্তু হঠাৎ ক্লার্ক মেরিকে মেরে অজ্ঞান করে দেয় আর বলে, আমাকে ক্ষমা করো, আমি তোমার ভালোর জন্য এটা করছি। দেখা যায় ব্যাকরুমসে তৈরি হয়ে গেছে মেরির অনেকগুলো ঘর। এবার প্রশ্ন আসে, মেরি যখন ঢুকেছিল এই ব্যাকরুমসে তখন একটাই ঘর ছিল এবং সেখানে কিছুই ছিল না। হঠাৎ করে তার জন্য এতগুলো ঘর কেন তৈরি হলো? আসলে মেরি যখন প্রথম ঢুকেছিল সে মানসিকভাবে অনেক শক্তিশালী ছিল। তার ব্রেনের মধ্যে কোনো খারাপ স্মৃতি বা অপরাধবোধ এই জিনিসগুলো কাজ করছিল না। যেহেতু সে বাইরে শুধুমাত্র বিজ্ঞাপনটা দেখে এসেছিল, সুতরাং সে ঘরে ঢুকেও শুধুমাত্র স্মৃতি হিসাবে তার বিজ্ঞাপনটাকেই দেখতে পায়। কিন্তু এখন মেরি ভয় পাচ্ছিল, সুতরাং মেরির বিভিন্ন স্মৃতি এখন ব্যাকরুমের অংশ হয়ে গেছে। দেখা যায় মেরির জ্ঞান ফিরে আসে। সে দেখে ক্লার্ক তাকে একটা চেয়ারে বেঁধে রেখেছে। তার পাশে বসে রয়েছে তিনটে অদ্ভুত মানুষের মতো দেখতে জীব, যারা নড়াচড়া করছে না। মেরি তাদের দেখে ভয় পেয়ে যায়। ক্লার্ক বলে, এরাও তোমার আমার মতোই ব্যাকরুমসে এসেছিল কখনো, কিন্তু এদের প্রতিরূপ এখানেই ফেসে রয়ে গেছে, আর এই শরীরগুলো হচ্ছে ওদের প্রতিরূপ। সহজভাবে বললে, ধরো তুমি একবার ব্ল্যাক রুমে এসেছো এবং তোমার স্মৃতি ব্যাকরুমস কপি করে রেখে দেয় এবং তারপর তোমার শরীরটা সে ব্যাকরুমসে থেকে যায়। কিন্তু ব্যাকরুমস কোনো মানুষকে পুরোপুরি কপি করতে পারে না। ব্যাকরুমসের মধ্যে কিছু ভুল ত্রুটিও থেকে যায়। যেমন এদের মধ্যে কারোর 6টা চোখ আছে, আবার কারোর মুখটাই বেঁকা। অর্থাৎ ব্যাকরুমসের মধ্যে যারা আসে তাদেরকে ব্যাকরুমস মনে রেখে দেয় এবং তার একটা কপি বানিয়ে রেখে দেয়। যদিও এই শরীরগুলোর মধ্যে কোনো অনুভূতি থাকে না, না এরা নড়তে পারে, না এরা ব্যথা, ভয়, আনন্দ, দুঃখ কিছু অনুভব করতে পারে। এবং প্রমাণ হিসাবে ক্লার্ক তাদের মধ্যে একজনকে ছুরি দিয়ে কেটে দেখায়।
আর বলে, দেখো এরা মানুষের মতো, কিন্তু মানুষ তো নয়, একটা সাদা খাবারের মতো পদার্থ দিয়ে তৈরি। সেই বুড়ো লোকটার শরীর থেকে এক টুকরো খাবার সে মেরিকে দেয় এবং তারপর ফ্রিজ খুলে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখায় সে। দেখা যায় ক্যাট মারা গেছে এবং তার কাটা মাথাটা ফ্রিজে রাখা হয়েছে। তারা যখন কথা বলছিল ঠিক তখনই মানুষের মতো দেখতে অদ্ভুত মেয়েটা সেখান থেকে পালিয়ে যায়, যে আগে নড়াচড়াও করতে পারছিল না। তারা বুঝতে পারে ওই ভয়ঙ্কর প্রাণীটা এতক্ষণে এখানেও এসে পড়েছে। সে দেখতে অনেকটা ক্লার্কের দোকানের ওই জলদস্যু মাস্কেটের মতো, কিন্তু চেহারা বিশাল। ক্লার্ক এমনভাবে ওই প্রাণীটাকে শান্ত করার চেষ্টা করে যেন সে একে অনেক দিন ধরেই চেনে। সেই প্রাণীটাকে বলে, তুমি চিন্তা করো না, মেরি বলেছে আমাদের বদলানোর দরকার নেই, আমরা যেমন আছি ভালো আছি। তবে প্রাণীটা তার কথা শোনে না। সে ক্লার্কের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে নির্মমভাবে হত্যা করে, অনেকটা দেওয়ালে সেই ছবিটার মতো যেটা মেরি একটু আগে দেখেছিল। এরপর সে মেরিকে তাড়া করতে শুরু করে। মেরি প্রাণ বাঁচাতে দৌড়তে শুরু করে। সে একের পর এক অদ্ভুত জায়গায় পৌঁছয়। জায়গাগুলো ঠিক একই রকম ছিল যেখানে সে ছোটবেলায় থাকতো। দৌড়তে দৌড়তে একসময় সে এমন একটা জায়গায় আটকে পড়ে যেটা দেখতে অবিকল ক্লার্কের দোকানের মতো। তবে এখান থেকে বাইরে বেরোতে পারে না সে। আসলে এই জায়গাটাও ক্লার্কের স্মৃতি থেকেই তৈরি হয়েছে। এতক্ষণে ওই ভয়ঙ্কর প্রাণীটাও তাদের কাছাকাছি চলে আসে হামলা করতে। মেরি প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে পালানোর চেষ্টা করে, কিন্তু প্রাণীটা তাকে ধরে ফেলে। ঠিক তখনই মেরি ছোটবেলায় বাড়ির ধ্বংসাবশেষ থেকে আসা একটা কংক্রিটের টুকরো দিয়ে প্রাণীটার মুখে আঘাত করে। এই কংক্রিটের টুকরোয় তার মা এবং তার হাতের ছাপ খোদাই করা ছিল, যেটা একদম মুভির প্রথমে দেখেছিলাম। আর তখনই একটা অদ্ভুত অ্যালার্ম শুরু হয়ে যায়, যে আগে থেকে অ্যাসিঙ্ক কোম্পানি সেট করে রেখেছিল প্রাণীটাকে শেষ করার জন্য। বিভিন্ন ট্যাঙ্ক থেকে গ্যাস বেরোতে থাকে এবং ওই প্রাণীটা অজ্ঞান হয়ে যায়। মেরি একটা সরু করিডর দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং তার সাথে দেখা হয় কোম্পানির বিজ্ঞানীদের, যারা এক ধরনের বিশেষ স্যুট পরে এসেছিল। মেরি বাইরে বেরিয়ে আসতেই তারা তাকে অজ্ঞান করে দেয়। মেরির কিছু টেস্ট করার পর জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। তার দেখা হয় ফিলের সাথে। জানা যায় কোম্পানির ব্যাকরুমসে থাকা সেই প্রাণীটাকে ইতিমধ্যেই ধরে ফেলেছে এবং তার ওপর পরীক্ষা নিরীক্ষা চলছে। ফিল বলে, আমরা আগে এমআইআর মেশিন তৈরি করতাম, কিন্তু একদিন হঠাৎই আমরা ওই ব্যাকরুমসটা খুঁজে পাই। এখন আমরা ব্যাকরুমসের রহস্য বোঝার চেষ্টা করছি। ফিল জানতে চায় মেরি ওখানে কি দেখেছে। মেরি ক্লার্কের কথাগুলো বারবার মনে করে আর বলে, ব্যাকরুমস যেন পৃথিবীর একটা ভাঙা অংশের মতো, একটু অগোছালোভাবে মনে রাখা একটা কপি, যেন কেউ বা কারা পৃথিবীর বিভিন্ন মানুষের স্মৃতিকে ওখানে ধরে রাখার চেষ্টা করছে। পৃথিবীর মানুষের নকল বানানোর চেষ্টা করছে, কিন্তু পুরোপুরিভাবে নকল করতে পারে না। এবং এই জন্য মেরির ছোটবেলার ঘর, ক্লার্কের দোকান, সেখানে সবই আছে, কিন্তু অগোছালো, অদ্ভুত, এমনকি মানুষরাও অদ্ভুত। মেরি জানতে চায়, আপনারা কখন আমাকে ছাড়বেন? ফিল কোনো উত্তর দেয় না, শুধু বলে, এই সিদ্ধান্ত আমাদের হাতে নেই। ওদিকে ব্যাকরুমসের বিভিন্ন জায়গায় মেরির স্মৃতি তার অতীতের ট্রমার রূপ নিতে শুরু করেছে। আসলে ছোটবেলায় মেরির বাড়ি ভেঙে ফেলা হয়েছিল। সে বাড়িটার সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়েছিল। বাড়ি হারানোর জন্য সে গভীর মানসিক আঘাত পায় এবং দেখা যায় সেই বাড়িটার স্মৃতি এখনও তাকে তাড়া করে বেড়াচ্ছে। ব্যাকরুমসের কিছু অংশেও সেই স্মৃতির প্রতিফলন দেখা যাচ্ছিল। এছাড়াও তার মা অ্যাগোরাফোবিয়ায় ভুগতেন। কি অ্যাগোরাফোবিয়া? অ্যাগোরাফোবিয়া হলো একটা মানসিক সমস্যা, যেখানে মানুষ খোলা জায়গা, অনেক লোকজন, বাড়ির বাইরে যাওয়া, এইসবে অত্যন্ত ভয় পায়। মানুষ একটা জায়গায় কোণঠাসা হয়ে বসে থাকে। তার মায়ের অবস্থা পরবর্তীতে এতই খারাপ হতে শুরু করে যে তাকে শেষ পর্যন্ত একটা মানসিক হাসপাতালে পাঠানো হয় এবং তারপর থেকে সে সেই ঘরে একাই থাকতে শুরু করে, যার ট্রমা এখনও রয়ে গেছে। আর ব্যাকরুমস সেগুলোকেও কপি করেছে। একদম শেষ দৃশ্যে দেখা যায় একটা রুমে ম্যারি একা বসে আছে, তবে সেও এখন দেখতে অদ্ভুত। অর্থাৎ এটা সে নয়, এটা তার নকল, যেটা কিনা ব্যাকরুমস তৈরি করেছে। সেও বাকিদের মতো নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, শুধু চুপচাপ বসে থাকে। অর্থাৎ মেরিকে তো বিজ্ঞানীরা শারীরিকভাবে ব্যাকরুমস থেকে উদ্ধার করেছিল, কিন্তু মেরির স্মৃতি, ট্রমা এখনও ব্যাকরুমসের মধ্যে আটকে আছে এবং মুভিটা এখানেই শেষ হয়। এবার কিছু জিনিস বোঝার আছে, যে ব্যাকরুমস আসলে কি জিনিস। আরও খুব সহজভাবে বোঝাচ্ছি, ব্যাকরুমস কোনো ভূতের বাড়ি বা কোনো মনস্টারের জায়গা নয়। এটা এমন একটা রহস্যময় স্থান যেটা আমাদের বাস্তব পৃথিবীর বাইরে বা আড়ালে কোথাও রয়েছে। দেখো, বিজ্ঞানও এটা প্রমাণ করেছে যে অনেকগুলো ডাইমেনশন আছে। আমরা যে ডাইমেনশনে বসবাস করি তার নাম 3D বা থার্ড ডাইমেনশন। এরকমই বলা হয় যে আরও নাকি অনেকগুলো ডাইমেনশন আছে, যেমন 4D, 5D, 6D, যেগুলো আমরা চোখে দেখতে পাই না।
হতে পারে ব্যাকরুমস এরকমই কোনো একটা ডাইমেনশনের মধ্যে অবস্থিত যেটা মানুষ খালি চোখে দেখতে পায় না, কিন্তু সেখানে যাওয়ার একটা রাস্তা আছে। ওই দেওয়ালটা বাইরে থেকে দেখলে এটা অনেকগুলো ঘর, করিডোর, অফিস বা পরিচিত জায়গার মতো, কিন্তু ভেতরে সবকিছু ভুলভাবে তৈরি করা হয়েছে। তাই সেখানে গেলে মানুষের মনে হয় জায়গাটা চেনা চেনা, কিন্তু ঠিক চিনতে পারছি না। দেখবে অনেক সময় আমাদের অনেক জিনিস দেখে মনে হয় আগে আমার সাথে এরকম হয়েছে, বা আগেও জিনিসটা আমি বলেছি, করেছি, কিন্তু আমরা ঠিক মনে করতে পারি না যে আগে আমি কবে ঠিক এই জায়গায় এসেছি বা এটা দেখেছি, যেটাকে বিজ্ঞানের ভাষায় দেজা ভু বলে। এই যে ব্যাকরুমসের ভেতরে ঢুকলেও মানুষের ঠিক একই রকম ফিল হয়, এবং ব্যাকরুমে যতগুলো ভৌতিক ক্রিয়েচারকে দেখানো হয় তারা কেউ ভূত নয়। এখানে ভূতের কিছু নেই, ওই সব কিছুই হলো ব্যাকরুমসে যারা যারা গেছে তারা তো কেউ বাইরে বেরোতে পারেনি, ওখানেই মারা গেছে। তো তাদের একটা রেপ্লিকা বা কপি সিঙ্ক নামে ওই গবেষণা প্রতিষ্ঠান প্রথম ব্যাকরুম আবিষ্কার করে, এবং তারপর একে একে তারা অনেককে পাঠিয়েছিল যারা সেই ব্যাকরুমে গিয়ে ক্যামেরা ট্যামেরা ইত্যাদি রেখে এসেছে, যার সাহায্যে তারা দেখতে পারে ব্যাকরুমসে কি ঘটছে না ঘটছে। কিন্তু যারা রাখতে গিয়েছিল ক্যামেরা তারা কেউ ফিরে আসেনি, তারা ওরকম আধা মানুষ আধা জম্বিতে পরিণত হয়ে গেছে। তো ব্যাকরুমস হলো আমাদের বাস্তব পৃথিবীর একটা বিকৃত বা একটা ভুলভাল কপি, এমন একটা রহস্যময় জগৎ যেটাকে খালি চোখে দেখা যায় না, যেখানে মানুষ হারিয়ে যেতে পারে, দানবের মুখোমুখি হতে পারে, নিজের খারাপ স্মৃতিগুলো সামনাসামনি হতে পারে, কিন্তু ফিরে আসতে পারে না। শুধুমাত্র একজনই ফিরে আসতে পেরেছিল। তো এই ছিল আজকের মুভির কাহিনী সম্পূর্ণ অন্য ধরনের ছিল। মুভিটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও, আমার ইনস্টাগ্রাম, ফেসবুক আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চলে এসো, কথা হবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন নিজের বউ গার্লফ্রেন্ডের সঙ্গে ভালো ব্যবহার করো, যাতে ক্লার্কের মতো লাত মেরে না বের করে দেয়।